নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন আজকে কিন্তু ডব্লিউপিআরবির অফিসে কিন্তু ডেপুটেশন ছিল। তো ডেপুটেশনে আজকে কি হলো, কি আপডেট আজকে দিয়েছেন পিআরবি থেকে। তো আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ করে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি এবং বেসরকারি সবার আগে চাকরি খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আজকে ডেপুটেশনে কিন্তু অনেক কিছু কথা হয়েছে, কিন্তু একটাই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া গেছে। কোরম কিন্তু ভালো মতো খবর পাওয়া যায়নি। তো বেঙ্গল পুলিশ এক্সামিনেশন এবং কলকাতা পুলিশ এক্সামিনেশন কবে নাগাদ হবে, এটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে এবং আপডেট দিয়েছেন পিআরবির তরফ থেকে। তারপর আপনাদের বেঙ্গল পুলিশ নতুন নিয়োগের বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে এবং রয়েছে আপনাদের কেপিএসআই রেজাল্ট কবে প্রকাশিত হবে, সম্পূর্ণ তথ্য আছে কিন্তু বেঙ্গল পুলিশ বোর্ড থেকে কিন্তু ক্লিয়ার বলেছেন। ঠিক আছে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। সঙ্গে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা এখনই সাবস্ক্রাইব করে দিন। তো কয়েকজন মিলে আজকে পিআরবি অফিসে গিয়েছিলেন। তো প্রথমে কিন্তু আলোচনা হয় যে ডব্লিউপি এক্সামিনেশন এবং কলকাতা পুলিশ এক্সামিনেশন কবে নাগাদ হবে এবং এত লেট কেন হচ্ছে, তো এই বিষয়ে কিন্তু কথা বলেন। ঠিক আছে, তো তারপর কিন্তু বললেন যে একটু লেট হবে আরও হয়তো, কারণ ওবিসি সংক্রান্ত মামলা বর্তমানে চলছে, আশা করি আপনারা জানেন। তো ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু লেট হচ্ছে। তো আগেও লেট হচ্ছিল, কিন্তু এখনও লেট হবে ওই ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। আগামী 18 তারিখ নেক্সট হিয়ারিং ডেট রাখা হয়েছে। এই ডেটটাকে প্রথমে ধরবেন। ঠিক আছে, এই ডেট প্রথমে আগে সম্পূর্ণ তথ্য দেখবেন, এই ডেটে কী হচ্ছে, কোনো সুরা হচ্ছে কি না। তারপর পিআরবি অফিস থেকে ডিসিশন নেবে কী করা যাবে, কী সিদ্ধান্ত নেবে। তারপর কিন্তু আপডেট একটা পাওয়া যাবে। কিন্তু বন্ধুরা, যেটা একটাই প্রশ্নের উত্তর, ওবিসি সংক্রান্ত মামলা, ওবিসির অজুহাত ধরেই কিন্তু বর্তমানে এই রাজ্য সরকার কিন্তু চলছে, কিন্তু কি করা যাবে, কিছু করার নেই। তো পিআরবি অফিস থেকে কিন্তু পিআরবি থেকে কিন্তু এটাই বললো যে ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কোনো রকম নিয়োগের আশা না করাটাই ভালো। এবং বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এক্সামিনেশন কোনো রকম কিন্তু হচ্ছে না, এটা কিন্তু ক্লিয়ার কাট আছে কিন্তু বলে দিল অফিস থেকে। তো বন্ধুরা, আসলেই বন্ধুরা, সবথেকে খারাপ খবর আজকে এটাই যে অভিসংগত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, আশা করি আপনারা জানেন যে কিছু ভ্যাকান্সি কিন্তু রয়েছে, যদিও ওই ভ্যাকান্সি সংক্রান্ত ব্যাপারে কিন্তু বললেন যে কোনো রকম কিন্তু ভ্যাকান্সি রিপোর্ট হয়নি। তো ভ্যাকান্সি যখনই রিপোর্ট হবে তখনই কিন্তু আপডেট আপনারা পাবেন। এবং ক্যালেন্ডারের বিষয়ে কিন্তু বললেন যে এখনও তো কোনো রকম কোনো অভিসংগত মামলা মিটলো না এবং ক্যালেন্ডার কথা এখন কোনো রকম আপডেট দিতে পারছেন না ওখান থেকে। ঠিক আছে, তো কোনো রকম কোনো কিছু বললো না। তো তারপর আপনাদের কেপিএসআই রেজাল্ট, তো কেপিএসআই রেজাল্ট কিন্তু একটা ভালো খবর রয়েছে। তো ওবিসি সংক্রান্ত মামলা মিটলেই কিন্তু কয়েকদিনের মধ্যে কিন্তু কেপিএসআই রেজাল্ট প্রকাশিত করবে, এটা কিন্তু আসলে একটা ভালো খবর। তবে একটাই সমস্যা ওবিসি, ঠিক আছে, এই রাজ্য সরকার যদি ওবিসি সংক্রান্ত মামলা না মেটাতে পারে তো আসলে সবথেকে খারাপ কিন্তু বন্ধুরা হবে এই আমাদের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ করে। তো আজকে পিআরবি থেকে যা কিছু বলল, তো সম্পূর্ণ কিন্তু আজকে নেগেটিভলি কিন্তু বলেছে, কোনো কিন্তু পজিটিভ বলেনি, কারণ অনেক কিছু তথ্য দিয়েছেন। যদি আপনারা ভালো মতো শুনেন তো আসলে কিন্তু আপনারা কিন্তু চমকে যাবেন। ব্যাপার হচ্ছে অফিস থেকে কিন্তু অনেক কিছু তথ্য দিয়েছেন, তবে একটাই তথ্য ক্লিয়ার যে ওবিসি সংক্রান্ত মামলা, ঠিক আছে, ওবিসি সংক্রান্ত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কোনো রকম আপডেট আপনারা পাবেন না, সেটা কিন্তু ক্লিয়ার আজকে পিআরবি থেকে বলেছেন। তো আজকে ডেপুটেশনে কি ফল ভালো হলো সেটা কিন্তু মানে কোনো কিছু বোঝা গেল না। সে যদি অফিসসংগত মামলা মিটতে 10 বছর লাগে, তো 10 বছর পরে নাকি বলে এক্সামিনেশন হবে, সেটা কিন্তু আজকে ক্লিয়ার বললেন। তো অনেক কিছু কিন্তু আজকে পিআরবি কিন্তু নেগেটিভ কিন্তু অনেক কিছু কথা বলেছেন, যদিও এত কিছু ভিডিওতে বলা যাবে না। তো যাই হোক, তো আপডেট একটাই, অভিসংগত মামলা যতদিন পর্যন্ত মিটছে না ততদিন পর্যন্ত কিন্তু কোনো রকম বেঙ্গল পুলিশের এক্সামিনেশন পেন্ডিং রেজাল্টস কোনো রকম কিন্তু প্রকাশিত হচ্ছে না। এবং নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তো আপনারা না এবং রেজাল্টে প্রকাশিত করতে পারছেন না, আবার নতুন নিয়োগের বিজ্ঞপ্তি তবে না আশা করাটাই ভালো। কারণ ব্যাপারটা হচ্ছে একটাই কিন্তু অজুহাত দিয়ে বসে থাকলো, কিছু করার নেই। রাজ্য সরকার এবং কোর্ট শুধুমাত্র ডিসিশন নিতে পারে যে বেঙ্গল পুলিশ এক্সামিনেশন কবে হবে এবং কলকাতা পুলিশ এক্সামিনেশন কবে হবে। এবং রেজাল্টের বিষয়েও কিন্তু অনেক কিছু কথা বললেন, যে ক্যান্ডিডেটসের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন, তো বলছিলেন যে বর্তমানে যেগুলো পেন্ডিং রেজাল্টস রয়েছে, পেন্ডিং রেজাল্টস তো আউট করে দিলে কোনো সমস্যা হবে না হয়তো। তো ওখান থেকে কিন্তু ডিক্লাইন করলো যে কোনো রকম না রেজাল্টও প্রকাশিত করা যাবে না, কারণ অভিসংগত মামলায় অনেক কিছু সমস্যা হতে পারে নেক্সট ভবিষ্যতে। তো তার জন্য কিন্তু কোনো রকম রেজাল্টও কিন্তু প্রকাশিত করতে পারবে না পিআরবি, তো সেটা কিন্তু একদম ক্লিয়ার বলে দিলেন আজকে। তো বন্ধুরা, আপনারা আশা করবেন না কোনো কিছু যে যতদিন পর্যন্ত অভিসংগত মামলা মিটছে কোনো রকম আপনারা আশা করবেন না, সেটা কিন্তু একদম আপনারা মনে কি গেঁথে নেবেন যে যতদিন পর্যন্ত ওবিসি সংক্রান্ত মামলা মিটছে না রাজ্যে
ততদিন পর্যন্ত কোনো রকম ডব্লিউপি কিন্তু কোনো রকম স্টেপ এগোবে না, সেটা কিন্তু আজকে ক্লিয়ার কাট বললেন। তো এখন দেখা যাক ভবিষ্যতে কী হয় 18 তারিখে। তো 18 তারিখে কিন্তু আসলে একটা বিশাল বড় আপডেট হতে চলেছে। 18 তারিখে যদি অভিসংগত মামলা না মিটে, তো এটা কিন্তু আসলে অনেক বড় চিন্তা হয়ে দাঁড়াবে। কারণ ব্যাপারটা হচ্ছে, যদিও একটা এসএলপি কিন্তু খারিজ করেছেন সুপ্রিম কোর্টের তরফ থেকে, তো পেন্ডিং অ্যাপ্লিকেশন যে সকল রয়েছে, ইফ এনি যে কোনো পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছে ওবিসি সংক্রান্ত মামলার, তো সমস্ত কিন্তু ডিসমিস করা হবে, ডিসপোজ করা হবে। সেটা কিন্তু এর আগের এসএলপিতে মামলা যেটা ডিসপোজ করা হয়েছিল সেটাতে কিন্তু ক্লিয়ার বলা হয়েছিল। তবে এখন দেখা যাক নেক্সট ডে 18 তারিখে যেটা হিয়ারিং রয়েছে, তো সেটা মামলার কী ডিসিশন হয়, কী জাজমেন্ট আসে, সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। তবে যাই হোক, ডিসিশন যেই আসুক, সে জাজমেন্ট যেই আসুক, সেটা আমাদের দেখার কোনো অতটা গুরুত্বপূর্ণ নয়। যদিও যারা ওবিসি রয়েছেন তো অবশ্যই ইম্পর্ট্যান্ট আছে। তো ওবিসি সংক্রান্ত মামলা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং সবার কাছেও খুবই গুরুত্বপূর্ণ বর্তমানে ওবিসি সংক্রান্ত মামলা। তো বন্ধুরা, রিক্রুটমেন্ট নোটিফিকেশন সম্পূর্ণ ফেসে রয়েছে ওবিসি সংক্রান্ত মামলার জন্যই। রাজ্য সরকার এবং কোর্ট শুধুমাত্র এই দুজনে কিন্তু ডিসিশন নিতে পারবে যে এক্সামিনেশন কবে হবে এবং নতুন রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্য কবে প্রকাশিত হবে এবং পেন্ডিং রেজাল্টস কবে নাগাদ প্রকাশিত হতে পারে।